আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। সোয়াহা কমপ্লিট। হিরো পার্টি জেতা পার্টি, হিরো পার্টি জিন্দাবাদ। ওকে তো বন্ধুরা দেখো, আগের পার্টটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো আগের পার্টটা দেখেছিলে যে আমি মেকআপ করছিলাম আমার বিদায়ের জন্য। তো ফাইনালি সেটা তারপর চলেই এলো। মেয়েদের একটা সব থেকে কষ্টের একটা সময় প্রত্যেকটা মেয়ের জীবনে আর কি আসে। তো আমারও এই দিনটা এসেছে। তো ভীষণ একটা কষ্ট ফিল হচ্ছিল, আর সেটা কাউকে বোঝানোর নয়। যেমন একদিকে কষ্ট, তেমনি একদিকে আনন্দ। যেমন আমার একটা নতুন সংসার হচ্ছে, নতুন একটা পরিবেশে আমি পা রাখতে চলেছি, যেখানে মেয়েরা জন্মায় আর এই বিয়ে পর্যন্ত, মানে জন্মের পর থেকে যেই বয়সেই বিয়ে হোক না কেন, সেই বয়স পর্যন্ত একটা মেয়ে যেভাবে বড় হয়ে ওঠে, যেই সব জিনিসগুলোর মধ্যে থেকে বড় হয়ে ওঠে, সেই সমস্ত কিছু, সেই অভ্যাসগুলোকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা একটা খুবই মানে খুবই কষ্টের ব্যাপার। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়ে যায়, সেটা মানে বোঝাও যায় না। এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করতে বসে আমার আবার সেই মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি আমি মানে সেটা বলে বোঝাতে পারবো না। আগের পার্টে দেখেছিলে যে আমি মেকআপটা শুরু করেছিলাম, কিন্তু আমি কোনো মতে আমি শেষ করতে, মানে আমি সেভাবে শেষ করতেও পারিনি। তখনই আমাদের কান্নাকাটি শুরু হয়ে গেছিলো। এই পার্টটা আমি আমার ফটোগ্রাফার সুদীপ্তর কাছ থেকে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। যেহেতু ওরা ভিডিওগ্রাফির জন্য এই পার্টগুলো নিয়েছিল, তাই আর কি। ক্লিক মার। ফোন করছি। বৌদি একজন সেলিব্রিটি মানুষ, তারপরে দাদা আছে, তো তারপর নেবে না কেন বলো তো? কত দিবি?
বয়ে দিয়ে গেল মেয়ে তোমরা তো দেখতেই পারলে, মানে আমরা আসার পরে গাড়ি থেকে কিন্তু আমাদের মানে আমাকে পা রাখতে দেয়নি মাটিতে, কোলে করে কিন্তু আমাকে ছোট কাকিমুনি ঘরের দৌড়ের সামনে এনে দাঁড় করিয়েছিলেন। আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বরণ করেছিল, মানে আমাদেরকে বরণ করেছিলেন। আর তারপরে আবার ছাদে নিয়ে সবাই মিলে এক এক করে কিন্তু বরণ করা হয়েছিল। আর ইনি হচ্ছেন ওর ঠাকুমা, মানে আমারও ঠাকুমা এখন থেকে। তো খুবই মিষ্টি এবং খুবই মজার মানুষ, ঠিক আছে। মানে আমি তো একটু ভয় ভয় ছিলাম যে মানে প্রথম বাড়িতে গিয়ে কি হবে না হবে, মানে কি করবো না, আমি খুব নার্ভাস ফিল করছিলাম। কিন্তু না, আমি সবার সঙ্গে মিশে একদম মানে ফ্রি হয়ে গেছিলাম। কিন্তু মানে কান্নাকাটি করে চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো। আর খুবই মানে মানে কদিন ধরে যা চলেছে, একটু মানে শরীরটা খারাপও লাগছিল, তাই চোখ মুখ একদম মানে খারাপ হয়ে গেছিল আর কি। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর নিয়ম হয়েছে। আর আমি কিন্তু মানে ওই আলতা প্লেটের মধ্যে আর কি আমাকে শুধু বুড়ো আঙুল ছুঁয়ে কিন্তু আমাকে অনেক মানে যতক্ষণ এখানে আশীর্বাদ পর্ব চলেছে ততক্ষণ কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেটা তোমাদেরকে দেখানো হয়নি বলে তোমরা তো বুঝতে পারছো না। আর তার সাথে কিন্তু এই কলসি রয়েছে। তো এই আর কি ব্যাপার। তো প্রচুর নিয়মকানুন ছিল, কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা ধরে কিন্তু নিয়মকানুন পালন করা হয়েছে। আর তার সঙ্গে ছিল মজার মজার খেলাধুলো। তো বেশ ভালোই লাগছিল আর কি সব মিলিয়ে মিশিয়ে। আর কারণ এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে কবে তাদের জীবনে এই দিনটা আসবে। আর যখন এই দিনটা আমার জীবনে ফাইনালি এসেছে, তো অবশ্যই সেগুলোকে আমি একদম মানে ভালোভাবে সেগুলোকে পালন করার চেষ্টা করেছি। আর এই দিনটা ছিল জানো তো ভ্যালেন্টাইন্স ডে, মানে 14ই ফেব্রুয়ারি। আমাদের 13ই ফেব্রুয়ারি বিয়ে হয়েছে, আর 14ই ফেব্রুয়ারি কিন্তু আমি ওর বাড়িতে পা রেখেছি। তো এই বছর ভ্যালেন্টাইন্স ডে দিন মানে আমি সব থেকে ভালো একটা উপহার পেয়েছি। মেজু কাকিমণির পরে কিন্তু সেজু কাকিমণি আমাদেরকে আশীর্বাদ করলেন, আর তারপর এখন আশীর্বাদ করছেন ছোট কাকিমণি। বৌমার পাশে এখনো মা পাবেনি। আর বৌমার কাছে মেপেও লাভ নেই। এই আশীর্বাদ পর্ব চলার পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলাও হয়েছে। তো সব খেলা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কিছু কিছু খেলা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। এই ভিডিওগুলো আমার কাছে ছিল না, আমি ভিডিওগুলো নিয়েছি, তারপরে ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে এনেছি, ঠিক আছে। তো এটা ফেব্রুয়ারি মাসে মানে 14ই ফেব্রুয়ারির ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ। তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। এখনো কিন্তু ভাত কাপড়, তারপরে বউ ভাত, সমস্ত ব্লগ কিন্তু আসবে আস্তে আস্তে, ঠিক আছে। সব গুছিয়ে না আসলেও অগোছালো ভাবেও হলেও কিন্তু আসবে। তো তোমরা দেখো। তো দেখো এখানে ফাইনালি কিন্তু আমরা খেলার মধ্যে চলে এসেছি। এখানে আমি তোমাদেরকে ভয়েস গুলো দিতে পারছি না, কারণ ওখানে গানও চলছিল, ঠিক আছে। তো ভীষণ পরিমাণে কপিরাইট চলে আসে এই সমস্ত গানে। জানো তো ভিডিওগুলো আমি যে এডিট করতে বসেছি, যেন মনে হচ্ছে যেন আবার সেই দিনগুলোকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে সত্যি তোমাদের মাধ্যমে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে সাথে আমার এই স্মৃতিগুলোকে আমি ধরে রাখছি। হ্যাঁ, তোমরা তো বলতেই পারো যে তোমরা তো ফটোগ্রাফার রেখেছো, তো ফটো ভিডিওস এই সব কিছুই তোমরা পাবে। তো হ্যাঁ, সেগুলো তো অবশ্যই পাবো, কিন্তু তাও তোমাদের মধ্যে থেকে এই এই কাট ক্লিপগুলো মানে এই ক্লিপগুলো তো আমি মানে পাবো না না। তো এই সমস্ত কিছু ধরে রাখাটা হচ্ছে তোমাদের মাধ্যম থেকে হচ্ছে আর কি। তো বেশ ভালো লাগছে আর কি। আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো তোমরা, এই ভিডিওগুলো নিয়েছে হচ্ছে আমার দেওর, ঠিক আছে। তো কখনো দেখা হলে পরে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে চাল খেলা হচ্ছিল, মানে কটা চাল ও রাখবে আর কটা চাল আমাকে দেবে, ঠিক আছে, সেই হিসেবে খেলা হচ্ছিল। একবার ওর মানে 5 বার করে খেলা হচ্ছিল, 3 বার ওর 2 বার আমার, নয়তো 3 বার আমার 2 বার ওর, এইরকম ভাবে আর কি খেলাগুলো হচ্ছিল। উলু দাও উলু দাও। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা মানে আজকের সারা দিনটা আমি তোমাদের সাথে দুটো পার্টে শেয়ার করেছি।
কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেব, মানে এখানে বলতে একটা মজার নিয়মের মধ্যে থেকে শেষ করব, যেটা তোমরা লাস্টেই দেখতে পারবে। ঠিক আছে, তো ওটা আমার সব থেকে বেশ মজার লেগেছে আর কি। আমার দেওররা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আবদার করেছে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরও ব্লগ কিন্তু আসতে চলেছে, তো অবশ্যই সেটা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবে, যাতে ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো চলো। বৌমা তুমি তাই না তন্ময় এবার তুমি ছাড়ো, তুমি 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 শুনতে বলো একটু জেঠিমা, তুমি একটু শুনতে বলো, তুমি কথা শুনতে শুনতে বললাম না কি বললি দেখি জল খেলালে হয়ে যাবে তো হয়ে তো আর একটা তন্ময় দাদু লেগে গেছে বলো বলো, এটা কোথায় তন্ময়দের মাথায় আস্তে আস্তে ওটা ভেতরে এই আসল শোনা দেয় না এবার গয়না দেন, আমার যেমন 30 বছর দিইনি বন্ধুরা দেখার জন্য বসেছিল। জোরে বলবি, জোরে জোরে বসবে না পিঠে মা পিঠা মারো মাল বল জোরে মাল বৌমনি আমার কবে বিয়ে দিবা বল গুণ আছে কিনা জিজ্ঞেস কর, গুণ আছে কিনা জিজ্ঞেস কর। বল কি বল কি আমি বলছি না কথা বাবা চালু হচ্ছে